আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি বিছনা তুলছি। হ্যাঁ, আমার সকাল থেকে আজকে প্রচুর চাপ। রং খেলার পরের দিন আজকে হোলি, আর যেহেতু আজকে আমাদের বাঙালিদের খেলা না, তোমরা ভালো করেই জানো, আর আজকে ডলির খেলা, তো মানে ডলিদের খেলা। তা ডলি আগের থেকে ছুটিটা নিয়ে নিয়েছিল। আমি জানতাম যে হয়তো সকালবেলাটা আসবে, আমার যাই হোক ঘর দোর পুছে দিয়ে চলে যাবে, কিন্তু সত্যি কথা বলতে প্রায় দিনই রাত্রিবেলায় একদমই ঘুম হচ্ছে না। বেবিরা সব বুঝতেই পারছো এখন ছোট, চোখ ফোটেনি ওদের এখনও, মানে আজকে সবে 4 দিন, এখনও 6টা দিন বাকি চোখ ফুটতে, আর ওদেরকে 2 ঘন্টা পর পর খাওয়াতে হচ্ছে, তার জন্য কিন্তু ঘুমও উড়ে গেছে। আর যদিও একটু ঘুমিয়ে পড়ছি, তারপরে রিমির কিন্তু ঘুম থাকে না, তোমরা ভালো করেই জানো। আর রিমি কিন্তু ডেকে নিয়ে আবার সেই খাওয়াতে বসে, মানে রাত্রি 3টে নেই, 4টে নেই, 5টা নেই, 2টো নেই, মানে সবসময়তেই জেগে থাকি। তো এরই মধ্যে রিমি বায়না করলো, মা একটুখানি আমাকে একটু গোলা রুটি করে দেবে। আর আমি যখনই দেখি না ও কিছু সবজি টবজি খায় না, আমি কিন্তু দেখবে প্রায় দিনই সব রকম শাক সবজি বাটা করি। আর এই যে আমি এখন গোলা রুটি করতে যাচ্ছি, বিনস তারপরে গাজর সব কিন্তু ঘষে নিয়েছি, ময়দার সাথে গুলে দিয়ে দেবো, আর লঙ্কা একটু ঝাল করে, বেশ কিন্তু ব্যাপক লাগে খেতে। আর আমি ভাবলাম যাক, এটা খেয়েও উপকার আছে আর টেস্টও লাগবে। আর রিমি এইসব এরমভাবে করে দিলে কিন্তু খেতে ভালোই বাসে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন ওকে আমি টিফিনটা দিয়ে দেবো। আর তারই মধ্যে এত চাপ বলে বোঝাতে তোমাদের পারবো না, মানে মাথা আমার গুলিয়ে যাচ্ছে। আমি আজকে কী থেকে কী করব, কারণ মা বাড়িতে নেই, বোনের বাড়ি গেছে রং খেলায়, আমাকে পুজোটাও দিতে হবে, রিমি পুজো দিতে পারবে না। রিমি বড় দায়িত্ব নিয়েছে, ওইদিকে রিমি আর তোমাদের কাকু ছোট বেবিগুলোকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এইসব দায়িত্বগুলো নিয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আজকে আমি রান্না দেখে ফটাফট রান্না করছি, যে কত তাড়াতাড়ি আমাকে ঘর দোর পুছতে হবে, পুজো দিতে হবে, মানে প্রচুর চাপ। এই চাপের মধ্যে আমি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছি। তো চলো, এখন সোয়াবিনের তরকারি ওইদিকে পোস্ত করে নিলাম, এইবার যাচ্ছি আমি ঘর পুছতে। মানে বুঝতেই পারছো, ঘর পর পুছে মানে এতটাই আমার আজকে চাপ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ওষুধটা, পরশু দিন থেকে না বেবিগুলো একদমই খেতে পাচ্ছে না, মানে ওদের পেটই ভরছে না। বুঝতেই পারলাম আমরা যে ওদের পেট ভরছে না, মানে খুব চেঁচামেচি করছিল। তাই জন্য তোমাদের কাকু ডাক্তারকে ফোন করে, ডাক্তার সঙ্গে ট্যাবলেট লিখে দিল। ট্যাবলেট তো পাওয়া গেল না, তারপরে এই লিকুইডটা নিয়ে আসা হলো। আর তারপরে গোল্ডিকে রীতিমতন দিনে 3-4 বার করে চার্জ করা হচ্ছে, যাতে বুঝতেই পারছো বেবিগুলো খেতে পারে, পেট ভরতে পারে, মানে ওরা তো এখন তোলা খেতে পারবে না। আর এরই মধ্যে তোমাদের কাকু চলে এসছে অফিস থেকে এসে এই যে দেখতে পাচ্ছ চুটকিগুলোকে কীভাবে ওষুধ খাওয়াই, চলো দেখে নাও। ও আবার একবার করে ওইদিকে দেখে, একবার এদিক করে দেখে। ওষুধ খাওয়া না গেল ওর ছেলে মেয়েকে ও দেখছে, দেখো না। মামা ছেড়ে দাও, আমি কিন্তু বেবিগুলোকে রেখে আসবো নিচে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। এই যে আর আদর করতে হবে না। শোনা মা, দৌড়, আমি চলে যাবো এইদিকে। মা কি হয়েছে, বিবিগুলো কি করছে? মামা ডাকতে, মামা। বাবা, বিবিগুলো মামা ডাকছে, ওষুধ খাবে। মানে এই যে তুই এটা মামা সব ওষুধ খেয়ে এক জায়গায় ডিগবাজি খাচ্ছে সব কটা। মনে হয় তেতো, ওই জন্য তিং বিড়িং করছে। আজকের মতন ওষুধের পর্ব শেষ হলো। গোল্ডিকে আমি খাই দিয়েছি, ওর বাবা এসে চুটকিগুলোকে খাওয়ালো। এটা বাকি আছে এখনো। তিনজন মিলে বাচ্চাগুলোকে যত্ন করছে, 3জন মিলে। মামা তুমি কিন্তু বদমাইশিটা করছো, তুমি প্রেসক্রিপশনটা রাখো। আর ওষুধ মামা বিবিরা কি বলছে? মা ডাকতে মা করতে। আমি একটু দেখি তোমাকে। যাও, বাবা ডাকছে, যাও। শুধু দেখে। শোনো মা, লাইট লাগিয়েছো নাকি? লাইটের সিস্টেম করেছে তোর আবার। এই বাবা লাইট জ্বলছে, এবার দেখা যাচ্ছে। লাইটে মুখ দিচ্ছে কেন? আরে তোর বেবি দাঁড়ি গরম লাগবে, ঠান্ডা লাগছে না ওদের?
বারটা ফাটলেই ওদের গায়ে কাঁচগুলো পড়বে। ওই যে বিবিরা, ওই যে বিবিরা, এই যে বিবির মা, এটা বিবির মা দেখছে, ভাবছে কি হচ্ছে, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে দিদিভাই আর বাবা কি করতে। দেখো মাম, দেখো দেখো যে শুয়ার তালতালিগুলো দেখো, এইরকম করে শুয়ে আছে, এর পিঠে ও উঠে শুয়ে আছে, ওইটা দেখো, দেখো 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 দেখো। এদের প্রত্যেকটা মুহূর্তে আমি এরকম ভাবে তোমাদের দেখাবো ওরা কি করছে, আস্তে আস্তে কিভাবে বড় হচ্ছে, কি মজা করছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে ওর মা তো সরছাই না, ওর মিমিও সরছে না, ওর বাবা কাছ থেকে এসে ওই যে পড়ে গেল, এখন চলবে কত রাত অব্দি এদের। এদের একটা বড় ভুলের কথা বললাম না, সেটা হচ্ছে এই আমাদের বাড়ির পুজো আমাদের রবীন্দ্রনগরে, আর হচ্ছে আমাদের ওলাই চণ্ডীতলা পুজো, দুটোই ছিল এই মানে আজকের দিনে। আর আমি আজকের দিনে যে পুজোটা ছিল আমার একদমই মাথায় ছিল না, আমি এই বাচ্চা কাচ্চা সব কাজকর্মের চক্করে কিন্তু একদমই ভুলে গেছি পুজো দেওয়ার কথা। তা জানি না, আমার খুব খারাপ লাগছে, আবার হয়তো সামনের বছর দেবো। চলো।